ॐ सहना भवतु सहनौ भुनक्तु सह वीर्यङ्करवावहै तेजस्विनावधीतमस्तु मा विद्विषावहै। ॐ शान्ति शान्ति शान्तिः। हरिः ओम। कठोपनिषद प्रथम बल्लीर 13 নম্বর मंत्र 13, 14, 15 1113 सत्त्वमग्निं सर्ग्यमध्येषि मृत्यो प्रब्रूहि त्वं श्रद्धधानाय मह्यम् स्वर्गलोका अमृतत्वं भजन्त एतद्द्वितीयेन वृणे वरेण प्रते ब्रवीमि तदु मे निबोध सर्ग्यमग्निं नचिकेतः प्रजानन् अनन्तलोकाप्तिम् अथो प्रतिष्ठां विद्धि त्वमेतं निहितं गुहायाम् लोकादिमग्निं तमुवाच तस्मै या इष्टका यावतीर्वा यथा वा स चापि तत्प्रत्यवदज्जथोक्तम् अथास्य मृत्युः पुनरेवाहतुष्टः। मंत्र नम्बर 13 आज एखान थेके आमरा आलोचना करब। तो एखानटाय बोलছেন मंत्र नम्बर 13 सत्वम अग्निम सर्ग्यम अध्येषि मृत्यु प्रब्रूहि त्वं श्रद्धधानाय मह्यम स्वर्गलोक अमृतत्वं भजन्ते एतत् द्वितीयेन वृणे वरेण। तो एर आगेर जे मंत्र अर्थात 12 নম্বর मंत्र সেই मंत्रे नचिकेता स्वर्गलोकेर अर्थात दिव्यलोकेर स्तुति करेছেন, तार स्वरूप बोलছেন যা কিনা नचिकेता वेदविद्गणेर काছে শুনেছেন বা শাস্ত্রে পড়েছেন। 12 নম্বর मंत्रे नचिकेता এরকম বর্ণনা করেছিলেন, আমরা পড়েছি स्वर्गे लोके न भयं किंच नास्ति न तत्रत्वं न जराया बिभेति उभे तीर्त्वा अशनाया पिपासे शोकातिगो मोदते स्वर्ग लोके। तो এই স্বর্গলোক শঙ্করাচার্য বলবেন দিব্যলোক, তার মহিমার কথা নচিকেতা যা শুনেছেন তা प्रथमे भूमिका हिसाबे যমরাজকে বললেন যে এরকম আমি শুনেছি। আর তারপরে এই বর্তমান মন্ত্রে 13 নম্বর মন্ত্রে নচিকেতা এই যমের কাছে সেই স্বর্গে যাবার উপায়, দিব্যলোকে যাবার উপায় জানতে চান। দ্বিতীয় বর হিসাবে এই স্বর্গে যাওয়ার উপায় স্বরূপ কি সেটা, এটা হলো অগ্নিবিদ্যা, সেইটা নচিকেতা প্রার্থনা করেন। बर्तमान जे 13 নম্বর मंत्र तार साधारण अर्थ आमरा देखब कि बोलছেন एखाने मृत्यु के सम्बोधन करेছিল मृत्यु स्व त्वं सर्ग्यम अग्निम अध्येषि। हे যমরাজ আপনি খুবই प्रसिद्ध, प्रसिद्ध আপনি, सत्वम प्रसिद्ध আপনি, सर्ग्यम अर्थात स्वर्गे जाबार उपाय स्वरूप कि अग्निविद्या আপনি অবগত আছেন। सर्ग्यम गाय जफला আছে, सर्ग्यम माने स्वर्गे जाबार उपाय, उपाय की এই বলবেন যে অগ্নিবিদ্যা, অগ্নিবিদ্যা আপনি অবগত আছেন। অধ্যেষি তারপর বলছেন প্রব্রূহি ত্বম মহ্যম, বলছে সেই অগ্নিতত্ত্ব, সেই অগ্নিবিদ্যা আমাকে বলুন, আমাকে শিক্ষা দিন। যেন নচিকেতা বলতে চাইছেন যে যদি বলেন যে আমি এইটা জানার অধিকারী কিনা, তাহলে নচিকেতা বলবে আমি বলবো আমি তো শ্রদ্ধাবান, শ্রদ্ধাধানায়।
বলছেন তাহলে আমি বলবো আমি শ্রদ্ধাবান, সেই শ্রদ্ধাবানকে দিতে আপনার কোনো আপত্তি থাকার কথা নয়। আর প্রশ্ন হলো যে এই স্বর্গে যাওয়ার উপায় জেনে কি হবে? বলছেন এটা তো শ্রেষ্ঠ জিনিস, এটা জানবো না, এটা তো ভালো জিনিস। সেটাও বর্ণনা করছেন নচিকেতা। কীভাবে বর্ণনা করছেন? স্বর্গলোকা অমৃতত্বম ভজন্তে, যে স্বর্গলোক অমৃতত্বম ভজন্তে, বলছেন স্বর্গবাসীরা কি করেন? অমরত্ব লাভ করেন। শাস্ত্র ও বিজ্ঞজনেরা একথা কিন্তু বলেন যে স্বর্গবাসীরা অমৃতত্ব প্রাপ্ত হয়, তারা প্রাপ্ত লাভ করেন। অতএব কি নচিকেতা বলছেন, এতৎ দ্বিতীয় না বৃণে বরে না, আমি দ্বিতীয়বারে ইহাই প্রার্থনা করি। কি প্রার্থনা করছেন? দ্বিতীয়বারে এই প্রার্থনা করছেন যে এই যে স্বর্গবাসীরা সেখানে অমরত্ব প্রাপ্ত হন, আনন্দ ভোগ করেন, অমরত্ব লাভ করেন, সেই স্বর্গে যাওয়ার যে বিদ্যা, অগ্নিবিদ্যা, তা আপনি জানেন, আমাকে সেটা শিক্ষা দিন। আর আমি হলাম শ্রদ্ধাবান, কাজে এই শ্রদ্ধা সম্পন্ন আমাকে সেটা শিক্ষা দিতে আপনার আপত্তি হওয়ার কথা নয়। তো এই স্বর্গলোক, এই আগের মন্ত্রে, এই অর্থাৎ 12 নম্বর মন্ত্র থেকে আমরা দেখতে পাবো এই বর্তমান বল্লীর 19 নম্বর মন্ত্র পর্যন্তই স্বর্গলোক এই পদটি ব্যবহৃত হয়েছে। আর এখানে স্বর্গ বলতে কি বোঝাচ্ছেন? অ্যাকচুয়ালি স্বর্গ বলতে আমাদের যে সপ্ত ভুবনের কথা বলা আছে, ভুব, ভূলোক, অন্তরিক্ষলোক, তারপর ভূর্ভুব স্ব বা সুবরলোক, মানে সেটাকে বলে স্বর্গ। তারপরে কি আছে? তারপরে আছে ভূর্ভুব স্ব মহাজন তপ সত্বম। তাহলে এখানে যে স্বর্গ শব্দটি, স্বর্গলোক শব্দটি ব্যবহৃত হয়েছে, এটা আসলে এটার দ্বারা বোঝাতে চাইছে স্বর্গ থেকে ওই লাস্ট সত্যলোক পর্যন্ত, অর্থাৎ সত্যলোকের অপর নাম হলো ব্রহ্মলোক পর্যন্ত সবগুলোতেই বুঝতে হবে। শুধু এখানে শব্দটা ইউজ করেছেন স্বর্গ, মানে এই যে সুব, তারপর মহা জন তপ সত্যম অর্থাৎ ব্রহ্মলোক, এই সবগুলোকেই এই স্বর্গলোক শব্দে বুঝতে হবে। আর গত মন্ত্রে অর্থাৎ 12 নম্বর মন্ত্রে আমরা ভাষ্যের লাস্টে দেখেছি যে স্বর্গলোকে শঙ্করাচার্য ভাষ্য লিখেছেন, স্বর্গলোকে পদের ব্যাখ্যা করেছেন দিব্যে অর্থাৎ দিব্যলোকে। আর এই দিব্যলোক বলতে যে কি কি বোঝায়? দিব্যলোক বলতে শুধু ওই ব্রহ্মলোক বোঝায় না, স্বর্গাদি, স্বর্গ থেকে শুরু করে ব্রহ্মলোক পর্যন্ত যত লোকগুলো, তা সেইগুলোকে পর্যন্ত সবগুলোকে কিন্তু দিব্যলোক বলে। কাজেই এখানে স্বর্গলোক বলতে শুধু স্বর্গ নয়, স্বর্গ থেকে শুরু করে মহাজনা তপসত্তম অর্থাৎ ব্রহ্মলোক পর্যন্ত সবগুলোকেই কিন্তু বোঝাচ্ছে এখানটায়। আমরা পরে এই জিনিসটা আরও ভালো বুঝতে পারবো। তো আরেকটা জিনিস হলো, এই মন্ত্রে যে নচিকেতা দ্বিতীয়বারে যেটা জিজ্ঞেস করছেন অগ্নিবিদ্যা, এই অগ্নি শব্দ ব্যবহৃত হয়েছে, এর অর্থ আমাদের প্রথমে বুঝতে হবে। যে অগ্নি শব্দের সোজাসুজি বাচ্যার্থ, ডিরেক্ট অর্থ হলো কি আগুন, যে কোনো আগুনকে আমরা বলি অগ্নি, ফায়ার। আর এটা একটা প্রথম অর্থ, বাচ্যার্থ। অগ্নি শব্দের দ্বিতীয় অর্থ হলো যে এই বৈদিক যাগ যজ্ঞাদি কর্ম, যা কিনা অগ্নিতে করা হয়, এ সাধারণ অগ্নি নয়। যে যজ্ঞ বেদিতে যে বিশেষ নিয়ম অনুযায়ী বা মন্ত্র উচ্চারণ করে যে অগ্নি প্রজ্বালন করা হয়, তাহলে অগ্নি শব্দের দ্বিতীয় অর্থ হলো বৈদিক ইয়াগ যজ্ঞাদি কর্ম, যা কিনা অগ্নিতে করা হয়। অগ্নি শব্দের এই তৃতীয় আর একটা অর্থ আছে। তৃতীয় অর্থ কি? বিরাট দেবতা, বিশ্বরূপ ঈশ্বর বলেন। বিরাট বিরাট ঈশ্বরের যে বাহ্য প্রতীক হলো এই অগ্নি। এই অগ্নি যমরাজ এই বিরাট ঈশ্বরের উপাসনার কথা
নচিকেতাকে শেখাবেন যে কী করে উপাসনা করতে হয়। সেই যে বিরাট ঈশ্বরের তার এই বাইরের প্রতীকাত্মক হলো এই যজ্ঞের অগ্নি। কাজেই নচিকেতা এই দ্বিতীয় পরে প্রার্থনা কি করছেন, এই অগ্নিবিদ্যা। তার দুটি অর্থ হিসাবে বোঝাবে। কি অর্থ? এই বাহ্য যে অগ্নি সাধ্য যে যজ্ঞাদি, এই কর্মের জ্ঞান মানে বৈদিক কর্ম, অর্থাৎ অগ্নি প্রজ্বলন করে যে বৈদিক যজ্ঞ করা হচ্ছে, যার মাধ্যমে স্বর্গেতে যাওয়া যায়। কাজে এই বাহ্য অগ্নি সাধ্য যাগাদি এই যে কর্মের জ্ঞান অর্থাৎ বৈদিক কর্ম। তাহলে এই অগ্নিবিদ্যার দুটি অর্থ, এটা একটা প্রথম অর্থ যে এই বৈদিক কর্ম জ্ঞান। আর একটা অর্থ হলো অগ্নি অর্থাৎ কিনা বিরাট ঈশ্বর, তার বিদ্যা অর্থাৎ বিরাটের উপাসনা। এই অগ্নি হলো কি বিরাটের প্রতীক। সেই অগ্নিতে, যজ্ঞাগ্নিতে বিরাট রূপ ঈশ্বরকে আহ্বান করা হয়। আর উপাসক কী করেন, সেই যে অগ্নিতে বিরাটকে আহ্বান করা হচ্ছে, তিনি হৃদয়ে এটাকে ধ্যান করবেন, এটা বলবেন পরে। তো এই যে নচিকেতা দ্বিতীয়বারে যে অগ্নিবিদ্যা জানতে চাইছেন, যার মাধ্যমে সে স্বর্গলোক অর্থাৎ স্বর্গ থেকে ব্রহ্মাদি লোক প্রাপ্ত হওয়া যায়, তো এর এই দুটো অর্থ, একটা হলো বৈদিক কর্ম তার জ্ঞান, আর একটা হলো উপাসনা, বিরাটের উপাসনা। সুতরাং কঠোপনিষদে এই অগ্নি বা অগ্নিবিদ্যা বলতে এই দুই অর্থই হচ্ছে বৈদিক অগ্নি সাধ্য কর্ম অর্থাৎ যাগাদি, আর উপাসনা। এই দুই কিন্তু আমরা বুঝব। অগ্নি বলতেই এটা কিন্তু এখানে বোঝানো হয়েছে। এই যে প্রথমে এই মন্ত্রের 13 নম্বর মন্ত্রের প্রথমে আছে সত্ত্বম অগ্নিম। এই অগ্নি বলতে এই দুটো জিনিসকে বোঝাচ্ছে, যে বৈদিক কর্ম যা কিনা অগ্নিতে করা হয়, যাগাদি কর্ম, আর একটা হলো বিরাট রূপ ঈশ্বর, তার উপাসনা মানে অগ্নিবিদ্যা। আর একটা জিনিস এখানে বুঝতে হবে, এইসব কেন শেখাচ্ছে। বলছেন যে এই যে মানুষ স্বর্গে যেতে চায়, তার জন্য যে এই বৈদিক কর্ম, শুধু কেউ যদি এই বৈদিক শাস্ত্রীয় কর্ম করে, শুধু কর্ম থেকে মানুষ এই পিতৃলোকে যেতে পারে। পিতৃলোক বলতে একটা লোক, সেটা আসলে এই পিতৃলোক স্বর্গলোকেরই একটা অংশ, নিচু টাইপের আর কি। আর কেউ যদি এই বৈদিক যজ্ঞ মানে শাস্ত্রীয় কর্ম তার সঙ্গে উপাসনা করে, দেবতার উপাসনা করে, বা শুধু উপাসনা করে, ঠিকভাবে যেভাবে বলা আছে, একে বলা হয় অহঙ্গ্র উপাসনা, তাহলে ব্রহ্মলোক লাভ হয়। মানে শুধু যদি সে কর্ম করে, কোনো উপাসনা না করে, শুধু কর্ম করলে পিতৃলোক পর্যন্ত যেতে পারে, কিন্তু দেবলোকে যেতে পারে না। দেবলোক বলতে ওই মহাজনা তপা সত্যম, ওই লোকগুলোতে কিন্তু শুধু কর্মের মাধ্যমে যাওয়া যায় না, বৈদিক কর্মের মাধ্যমে। কেউ যদি কর্ম এবং তার সঙ্গে উপাসনা এই দুটো করে, তার ফল অনুযায়ী এবং তার শ্রদ্ধা, তার সাধনার তীব্রতা অনুযায়ী কিন্তু এই যে কোনো একটি লোকে, এবং সবথেকে শ্রেষ্ঠ হলো ব্রহ্মলোক পর্যন্ত যেতে পারে। অর্থাৎ কি অর্থ দাঁড়ালো, যে কর্ম, বৈদিক কর্ম এবং এই উপাসনা এর সমুচ্চয় থেকে এই স্বর্গাদিলোক, যেটা স্বর্গ থেকে শুরু হয়ে একদম ব্রহ্মলোক পর্যন্ত লাভ হতে পারে। আর এর চরম উৎকর্ষতেই, এই উপাসনার চরম উৎকর্ষতেই কিন্তু এই বিরাট প্রাপ্তি বা ব্রহ্মলোক লাভ হয়। যে ব্রহ্মার যে লোক বলছে, সেই চরম উৎকর্ষতেই এই ব্রহ্মলোক লাভ হতে পারে। আর উপাসনার যদি মন্দতার দ্বারা স্বর্গলোক কিঞ্চিত উৎকর্ষ আর আপেক্ষিক উৎকর্ষের দ্বারা পরপর এইরকম হয়, যে স্বর্গলোক লাভ হলো কারো, তারপরে মহরলোক, জনলোক, তপলোক, আর লাস্টে গিয়ে ব্রহ্মলোক পর্যন্ত
এই উপাসনার উৎকর্ষের উৎকৃষ্টতার তারতম্যের হিসাবে একজন উপাসক এই বিভিন্ন লোকে কিন্তু যেতে পারে, যারা বৈদিক কর্ম এবং তার সঙ্গে এই উপাসনা দুটো সমুচ্চয় করেন, বা আরও এক ধরনের শ্রেষ্ঠ অধিকারী যারা আর বৈদিক কর্মও করতে হয় না, শুধু উপাসনা করেন। এর মাধ্যমে এই তাদের ওই বিরাট মৃত্যুর পরে তারা সেই বিরাট রূপ ঈশ্বরের কে প্রাপ্ত হন কোথায়? ব্রহ্মলোকে। সব থেকে উৎকৃষ্ট হলো ব্রহ্মলোক। এবং আমরা দেখতে পাবো এই শ্রুতি এর পরে বলবেন যে এই অগ্নিবিদ্যার দ্বারা সাধ্য যে চরম ফল ব্রহ্মলোক, বলছেন এই ব্রহ্মলোকেরও বর্ণনা করবেন, মানে দেখাবেন যে এটাও কিন্তু এই অনিত্য এবং অসার প্রদর্শন করবেন, এটাও সংসারের মধ্যে। কাজেই সেটাও যদি সংসারের মধ্যে হয়, কাজেই তাতে সহজেই সংসারের মধ্যে হলে অনিত্য হবে, অসার হবে। সুতরাং যে একজন ঠিক যে মুমুক্ষু, তার এই বিষয়ে তার কি আসবে? বৈরাগ্য উৎপাদন হবে, যে ব্রহ্মলোক প্রাপ্তি হতে পারে, এই উৎকর্ষরূপে উপাসনার উৎকর্ষরূপে ব্রহ্মলোক প্রাপ্তি হতে পারে, কিন্তু সেটাও কিন্তু অনিত্য এবং সংসারের মধ্যে পড়ে যাবে। কাজেই সেই বিষয়ে তার এই বৈরাগ্য উৎপাদন হয়। আর ব্রহ্মলোকের বিষয়ে বৈরাগ্য উৎপাদন হওয়া মানে তার নিচবর্তী যত কিছু স্বর্গাদি লোক আছে সেই বিষয়ে তাদের এই বৈরাগ্য উৎপাদন হবে, বৈরাগ্য আসবে। কাজেই এই সর্বপ্রকার ভোগে বৈরাগ্য উৎপন্ন হলে তখন শ্রুতি কি করবেন? অধিকারীকে আত্মজ্ঞানের উপদেশ দেবেন, আত্মজ্ঞানের উপদেশ দেবেন। তো এই সব বর্ণনা করার উদ্দেশ্য হলো যে এই লোকের পরেও, মৃত্যুর পরেও এইরকম বিভিন্ন লোক প্রাপ্তি হয়। কিভাবে হয়? এই উপাসনা, কর্ম উপাসনার তাদের তারতম্য, উৎকৃষ্টতার তারতম্য অনুসারে বিভিন্ন লোক প্রাপ্তি হয়। কিন্তু এই সব লোকগুলোই কিন্তু অনিত্য, অসার, সংসারের মধ্যে। তো প্রথমে শ্রুতি এটা বর্ণনা করছেন, তারপর বলবেন এটাও অনিত্য। তখন যারা মুমুক্ষু তাদের এই ব্যাপারে তাদের বৈরাগ্য উৎপন্ন হবে এবং তারপর তাকে সেই আত্মজ্ঞানের কথা, ব্রহ্মবিদ্যা শিক্ষা দেবেন। কারণ এই বিষয়ে যদি বৈরাগ্য উৎপন্ন না হয় তাহলে কিন্তু সেই ব্রহ্মতত্ত্ব, আত্মতত্ত্ব সে ঠিক ধারণা করতে পারবে না। কাজেই প্রথম এইগুলো কিন্তু বর্ণনা করা, এই শ্রুতির এইটাই একটা পদ্ধতি, যে এই সব বিষয়ে বৈরাগ্য উৎপন্ন হলে, কারণ এগুলো সব সীমিত জিনিস আমি আর চাইছি না, অপূর্ণ জিনিস আমি চাইছি না, সেই রকম বৈরাগ্য উৎপন্ন হলে তখন সে এই ব্রহ্মবিদ্যা লাভের অধিকারী হয়। তো এই প্রথমে এইগুলো কিন্তু বর্ণনা করছেন। তো এই জন্যই আমরা দেখতে পাই এই নচিকেতার শ্রুতি, যে এই নচিকেতার নচিকেতার সংবাদে আমরা দেখতে যাই যে নচিকেতার দ্বারা এই যে দ্বিতীয় বর রূপে এই যে অগ্নিবিদ্যার প্রার্থনা দেখানো হয়েছে, এটা কিন্তু নচিকেতা আমরা পরে দেখতে পাবো যে নচিকেতা এই দ্বিতীয় বর পেয়ে কিন্তু সে কিন্তু ব্রহ্মলোকে যেতে চায়নি। সেটা জানতে চেয়েছে বটে, কিন্তু তৎক্ষণাৎ সে বুঝে নিয়েছে যে এটাও কিন্তু অনিত্য। সেটা আমরা পরে দেখতে পাবো যে সে এই দ্বিতীয় বর পেয়েও পরিতৃপ্ত হয়নি, তার কিন্তু তার আকাঙ্ক্ষা, তার জানার ইচ্ছা আরও অনেক বেশি। নচিকেতা হলো শ্রেষ্ঠ অধিকারী, সেই অগ্নিবিদ্যা বা ব্রহ্মলোকে যাওয়ার উপায় জানতে চেয়েছে বটে, কিন্তু সে বুঝেছে যে এর থেকে আরও শ্রেষ্ঠ বস্তু আছে, পূর্ণতা প্রাপ্তি হওয়া যায়, তার জন্য কোথাও যেতে হবে না। এখন এই বর্তমান মন্ত্রে 1113, এই 13 নম্বর মন্ত্রে আমরা দেখতে পাচ্ছি কি, নচিকেতা কিন্তু বলছেন, হে যমরাজ, আপনি কিন্তু এই অগ্নিবিদ্যা জানেন, আর আমি হলাম শ্রদ্ধাশীল, এই যে বৈদিক কর্ম ও উপাসনা পদ্ধতিতে আমি বিশ্বাসী, এবং এই কর্ম উপাসনার ফল হিসাবে যে স্বর্গাদিলোক প্রাপ্তি হয় তাতেও আমি বিশ্বাসী। আমি এই অগ্নিবিদ্যা জানতে চাই। এইটা কিন্তু এই মন্ত্রেতে বলেছেন। আমরা এই মন্ত্রের ভাষ্যতে চলে যাচ্ছি। বলছেন, এবং গুণ বিশিষ্টস্য স্বর্গলোকস্য প্রাপ্তি সাধনভূতম অগ্নিম
सर्ग्यम स त्वं मृत्युरध्येषि स्मरसि জানাসি ইত্যর্থ। হে মৃত্যু, কি বলছেন? বলছেন হে মৃত্যু, হে যমরাজ, যেহেতু আপনি এইরূপ গুণবিশিষ্ট যে স্বর্গলোকের প্রাপ্তির সাধনস্বরূপ অগ্নিতত্ত্ব আপনি জানেন, আপনি জানেন মানে এবং গুণ বিশিষ্টস্য স্বর্গলোকস্য, মানে আগের যে মন্ত্র 12 নম্বর মন্ত্র এই স্বর্গলোকের অর্থাৎ দিব্যলোকের যেসব গুণের কথা, মহত্বের কথা, ঐশ্বর্যের কথা বলেছেন, ওই সকল গুণ বিশিষ্ট দিব্যলোকের কথা এখানে বলছে। এবং গুণ বিশিষ্ট, এবং মানে এইরকম বৈশিষ্ট্য সম্পন্ন, এইরকম গুণ সম্পন্ন, এইরকম মহত্ব সম্পন্ন, কি সেগুলো কি গুণ, কি মহত্ব, কি বৈশিষ্ট্য? ওই যে আমরা 12 নম্বর মন্ত্রে পড়েছি যে দিব্যলোক, কি কি গুণ? যারা সেই দিব্যলোকে স্বর্গলোকে জরা নাস্তি, অসনায়া নাস্তি, পিপাসা নাস্তি, শোকও নাস্তি, কিন্তু মোদও অস্তি, আনন্দই আনন্দ। এইরূপ এবং গুণ বিশিষ্ট, এইরূপ গুণ বিশিষ্ট স্বর্গলোকের কি স্বর্গলোকস্য, স্বর্গলোকের প্রাপ্তির সাধনরূপ অগ্নিতত্ত্ব অর্থাৎ বৈদিক যজ্ঞ এবং উপাসনা, তার কথা বলছেন। স্বর্গলোকস্য প্রাপ্তি সাধনভূতম অগ্নিম, বলছেন সেই অগ্নিম কি বলছেন যে স্বর্গ হলো কি, এখানে স্বর্গ বলতে এই স্বর্গাদি ব্রহ্মলোক বোঝাবে, সে স্বর্গ থেকে মহাজনতপ ওই ব্রহ্মলোক পর্যন্ত বোঝাবে। আর এইখানে শব্দ আছে মূলে স্বর্গ্যম, সোয় বফলা গয় জফলা, স্বর্গ্যম এর অর্থ হলো কি স্বর্গলোকস্য সাধনা, স্বর্গলোকস্য দ্বারা অর্থাৎ স্বর্গাদি ব্রহ্মলোক প্রাপ্তির সাধন, প্রাপ্তি। সেই যে এই যে স্বর্গমের অর্থ করেছেন শঙ্করাচার্য স্বর্গলোকস্য প্রাপ্তি সাধনভূতম অগ্নিম, অগ্নিম যে এই স্বর্গাদি লোকের প্রাপ্ত হওয়ার যে উপায়, সেই উপায়টা কি? অগ্নিম, অগ্নি মানে এই অগ্নিবিদ্যা। আর অগ্নিবিদ্যা বলতে কি বোঝাচ্ছে? যে বৈদিক যজ্ঞ এবং উপাসনা। কার উপাসনা? বিরাটের উপাসনা। বিরাটকে, যে কিনা এই বিরাট হলো সেই দেবতা যিনি, যাকে এই অগ্নিতে আহ্বান করা হয়েছে। তো বলছেন যে এই যে অগ্নিবিদ্যা সেটা যদি সম্পন্ন করা হয়, সেই জন্য বলছেন যে হে যমরাজ, এই রকম গুণবিশিষ্ট যে স্বর্গ, তার সেখানে যাওয়ার যে উপায়স্বরূপ যে অগ্নিবিদ্যা প্রাপ্তি সাধনভূতম অগ্নিম, সেটা হলো স্বর্গ্যম সত্বম মৃত্যু অধ্যেসি ইকুয়াল টু স্মরসি ইকুয়াল টু জানাসি ইত্যর্থ। বলছেন স তম, স মানে আপনি, সেই প্রসিদ্ধ আপনি, মানে আপনি হলেন যিনি এই বিদ্যা ভালোভাবে জানেন। স তম প্রসিদ্ধ যমরাজ, প্রসিদ্ধ মৃত্যু, আপনি কি মৃত্যু অধ্যেসি মানে আপনি সেই অগ্নিতত্ত্ব জানেন। অধ্যেস ইকুয়াল টু স্মরসি, আর জানাসি মানে আপনি এই সেই অগ্নিতত্ত্ব আপনি সব স্মরণ রেখেছেন। যে যমরাজ যে ওখানে আছে তিনি কিন্তু তিনি এই অগ্নিযজ্ঞ করেছেন, পরে পরে আমরা দেখতে পাবো, করে কিন্তু ভুলে যাননি, পুরোটাই তার স্মরণে আছে। সেই জন্য বলছেন স্মরসি, আপনি এই অগ্নির অধ্যেসী, আপনি এটা জানেন, আপনার স্মরণ আছে। আর কি জানাসি, আপনি এটা জানেন, এই অগ্নিতত্ত্বের রহস্য আপনি জানেন, যে কিভাবে এই অগ্নিতত্ত্বের দ্বারা স্বর্গাদি প্রাপ্ত হওয়া যায়। আপনি তার অধ্যেতা, তার বিদ্বান, এই সম্পর্কে আপনার পুরো জ্ঞান আছে। এইটা বলছেন নচিকেতা যমরাজকে, যে এই অগ্নিবিদ্যা কী করে এই অগ্নিযজ্ঞ করতে হয়, যজ্ঞাদি, এবং কি করে উপাসনা করতে হয়, এইগুলোর অধ্যেতা আপনি,
আপনি তার বিদ্বান, সমস্তটাই আপনার জানা আছে। তারপরের ভাষ্য বলছে যতস্তম যতস্তম প্রব্রূহি ইকুয়াল টু কথায় শ্রদ্ধাধানায় শ্রদ্ধাবতে মহ্যম স্বর্গার্থিনে। বলছেন যতঃ, যতঃ মানে যেহেতু আপনি ওই অগ্নিতত্ত্ব জানেন, সুতরাং কি প্রব্রূহি ইকুয়াল টু কথায়, বলুন, শিক্ষা দিন। কাকে শিক্ষা দেবেন? মহ্যম, আমাকে। কীরকম আমাকে? মানে নচিকেতা বলছে কীরকম আমাকে? শ্রদ্ধাধানায় ইকুয়াল টু শ্রদ্ধাবতে মহ্যম স্বর্গার্থিনে মহ্যম। বলছেন নচিকেতা বলছেন আমাকে আপনার দিতে কোনো সংকোচ করার কথা নয়, কারণ হলো আমি হলাম শ্রদ্ধাবান এবং আমি কি? আমি হলাম স্বর্গার্থী, আমি শ্রদ্ধাশীল, আমি স্বর্গার্থী। আমাকে বলুন, আমাকে শিক্ষা দিন, আমাকে উপদেশ দিন, ইউ টিচ মি। মানে নচিকেতা যমরাজকে বলছেন আমি শ্রদ্ধাশীল মানে কি এর অর্থ? মানে আমি বেদ প্রমাণে বিশ্বাসী। বৈদিক যজ্ঞ করলে এবং সেই যজ্ঞের দেবতাকে উপাসনা করলে যে এই ফল প্রাপ্ত হওয়া যায়, বেদের ঋষিরা এই কথা বলেছেন যে যথাবিধি সম্পন্ন করলে, এই বৈদিক যজ্ঞ সম্পন্ন করলে যে যজ্ঞকারী যিনি যজমান, তার এই যজ্ঞ সম্পাদনের ফলস্বরূপ সে কিন্তু মৃত্যুর পরে যে এই স্বর্গ লাভ করে, এই যে ঋষিদের যে এই যে বর্ণনা, তাতে আমার বিশ্বাস আছে। সেই জন্য বলছে আমি শ্রদ্ধাধানায় শ্রদ্ধাবতে, আমার এই বিশ্বাস আছে। আর কি? আমি স্বর্গার্থী, অর্থাৎ আমি স্বর্গে যাওয়ার এই উপায় জানতে আগ্রহী। কাজেই আমাকে আপনি শিক্ষা দিন। আর কিন্তু পরে আমরা দেখতে পাবো যে নচিকেতা কিন্তু এই স্বর্গে চেয়েও আরও শ্রেষ্ঠ জিনিস কিন্তু সে চেয়েছে, মানে অনন্ত ফল চেয়েছে। বর্তমানে কিন্তু এই নচিকেতা বলা হয় এরকম যে পৃথিবীর লোকের অনেকেই তো এই স্বর্গে যেতে চায়, তাদের জন্য প্রতিনিধি হিসাবে এই স্বর্গে যাওয়ার উপায় জানতে চেয়েছেন। নচিকেতা কিন্তু ব্রহ্মলোকে গিয়ে থাকবে এটা চায়নি। পরে তৃতীয়বারে আমরা দেখতে পাবো সে কিন্তু ব্রহ্মজ্ঞানই চেয়েছে, এবং সেই জ্ঞান হলে আর কোথাও যেতে হয় না, কারণ স্বর্গলোকও তো এই সংসারের মধ্যে পড়ে যাবে, ব্রহ্মলোক। কাজেই সে এটা চেয়েছে বটে, জানতে চেয়েছে যে আমি এইটা জানতে চাই। আর সেজন্য বলা হয় যে নচিকেতা নিজের জন্য এটা চায়নি। কাদের জন্য চেয়েছে? বলছে পৃথিবীর অনেক লোকে তাদের এইরকম আগ্রহ আছে, তারা কিন্তু জানতে চায়। কাজেই মানুষের এটাতেও আমরা আগে আলোচনা করেছি, মানুষের মনের যে বিকাশ হয়, ডেভেলপমেন্ট, প্রথমে ইহলৌকিক উন্নতি, তারপর পারলৌকিক উন্নতি, যে ইহলোকে মানুষ সুখ শান্তি চায়, কর্তব্যকর্ম ঠিকভাবে করে, তারপর পরলোকেও সে আনন্দতে থাকতে চায়। তারপর যখন তার আরও মনের ডেভেলপমেন্ট হয় যে এটাতেও সেখান থেকে আবার তাকে পুনরায় জন্মগ্রহণ করতে হবে, তখন আরও শ্রেষ্ঠ জিনিস সে পূর্ণত্ব চায়। দ্বিতীয়বারে আমরা এই দেখতে পাচ্ছি নচিকেতা এই স্বর্গে যাওয়ার উপায়স্বরূপ সেই অগ্নিবিদ্যা যমরাজের কাছে চেয়েছেন। এরপরের ভাষ্য येन अग्निना चितेन स्वर्गलोकः स्वर्गलोको येषां ते स्वर्गलोकाः यजमानाः अमृतत्वम् अमरणतां देवत्वं भजन्ते प्राप्नुवन्ति तत् एतद् अग्निविज्ञानं দ্বিতীয়েন বরেণ বৃণে। এখন ভাষ্যকার এই মূল মন্ত্রের তৃতীয় লাইনের এই ব্যাখ্যা করে। তৃতীয় লাইন মানে স্বর্গলোকা অমৃতত্বম ভজন্তে, এই তৃতীয় লাইনে ব্যাখ্যা করছেন। তাতে এই প্রথম শব্দ হলো স্বর্গলোকা। এই স্বর্গলোকা পদটির অর্থ শঙ্করাচার্য এখানে করছেন যে এই স্বর্গলোকের অর্থ কিন্তু স্বর্গলোকা, এই শব্দের অর্থ কিন্তু স্বর্গলোক নয়, কোনো স্থান বোঝাচ্ছে না, লোকেশন বোঝাচ্ছে না। এর অর্থ কি? যারা স্বর্গলোকে
যায় সেই সব যজমানদের বুঝিয়েছে। এই যে স্বর্গলোকা বলতে এখানে স্বর্গলোক নয়, স্থান নয়। স্বর্গলোকা বলতে যারা এই পৃথিবী ভূলোকে যারা যাগযজ্ঞাদি করছে যজমানদের বুঝিয়েছে। সেজন্য এটাকে বলে বহুব্রী সমাস। বহুব্রী সমাস, যে সেজন্য শঙ্করাচার্য যেখানে বিগ্রহ বাক্য দিচ্ছেন, এই স্বর্গলোকা এই শব্দটির কে ব্যাখ্যা করছেন। স্বর্গলোকা কি ব্যাখ্যা করছেন? একে বলে বিগ্রহ বাক্য। স্বর্গ লোক এষাম তে স্বর্গলোকাহা। স্বর্গ অর্থাৎ স্বর্গাদি ব্রহ্মলোক অভিপ্রেত যাদের, তারা হলেন স্বর্গলোকাহা। স্বর্গলোকা হলো সেই সব যজমানরা যারা কিন্তু কি এই স্বর্গলোকে ব্রহ্মলোকে যেতে চান, তাদের এখানে বলা হচ্ছে স্বর্গলোকা। স্বর্গলোকা। আর আর একটু পরে এই পরেই আরেকটা এই অর্থ দিয়েছেন এখানে, এই যজমান কথাটাও দিয়েছেন, যে এখানে প্রথমে স্বর্গ লোক এষাম তে ইকুয়াল টু স্বর্গলোকাহা। এরপরেই অর্থ আর একটা দিয়েছেন, বলছেন স্বর্গলোকা ইকুয়াল টু যজমানাহা। মানে এখানে এই ভূলোকে যারা এই যজ্ঞাদি করেন তারা হলেন যজমান, অর্থাৎ তারা এখানে প্রথমে যজ্ঞাদি করছেন, পরে তারা স্বর্গবাসী হবেন, তারা হলেন স্বর্গলোকাহা। আর যজমানরা কিভাবে স্বর্গবাসী হবেন তা বলছেন, এনা অগ্নিনা চিতেনা, যে অগ্নি চয়নের দ্বারা, অর্থাৎ বৈদিক অগ্নিযজ্ঞ যথাযথভাবে অনুষ্ঠান করে, সেটাকে বলছেন চিতেনা। চিতেনা মানে অনুষ্ঠান করে, চয়ন করে, যথাযথভাবে অনুষ্ঠান করে তার ফলস্বরূপ কি হবে, যজমানরা তার মৃত্যুর পর এই স্বর্গলোক লাভ করবেন। সেটা বলছে ইয়ে না অগ্নিনা চিতে না, অগ্নিচয়নের দ্বারা বা বৈদিক অগ্নিযজ্ঞের দ্বারা এই যজমানরা পরে স্বর্গলাভ করবেন। যজমান অগ্নিচয়ন করলে কি হবে, সেখানে গিয়ে কি হবে তাও বলছেন যে অমৃতত্বম ইকুয়াল টু অমরণতাম, দেবত্বম ভজন্তে ইকুয়াল টু প্রাপ্নুবন্তী। সেই যজমানগণ অমৃতত্ব অর্থাৎ অমরণ ভাব, অর্থাৎ কিনা দেবত্ব প্রাপ্ত হন, প্রাপ্নুবন্তী, দেবত্বম প্রাপ্নুবন্তী, দেবভাব প্রাপ্ত হন। কাজেই আর একটা জিনিস এখানে বুঝতে হবে, এই অমৃতত্ব মানে এখানটায় কিন্তু এটা আপেক্ষিক অমৃতত্ব, সেই জন্য এই দেবত্ব প্রাপ্তির কথা বলেছেন, যে দেবত্ব প্রাপ্তি এটা হলো আপেক্ষিক অমৃতত্ব। মানে কীরকম অমৃতত্ব কেন বলা হয়েছে, যে ভূলোকের তুলনায় এটা কিন্তু অনেক অনেক দীর্ঘ জীবন এবং আনন্দের উপভোগ। কাজেই এইটাকে বলছেন দেবত্ব প্রাপ্তি। দিব্য লোকে তারা এই দেবত্ব প্রাপ্ত হচ্ছে, কিন্তু এই আলটিমেটলি উপনিষদ এই বেদান্তে যে পূর্ণত্ব প্রাপ্তি বা মোক্ষ প্রাপ্তি বা অনন্ত প্রাপ্তি নয়, এটা দেবত্ব প্রাপ্তি মানে পূর্ণত্ব প্রাপ্তি নয়। সুতরাং এই অমৃতত্ব এখানটা হলো প্রতীকাত্মক, ফিগারেটিভ এক্সপ্রেশন। এই কারণ হলো এই স্বর্গলোকে গেলে সেখানেও কিন্তু তার এই বৈদিক যজ্ঞ করে তার এই পুণ্যের ফলে সেখানে স্বর্গ গেছে, সেখানে যাওয়ার ফলে সে পূর্ণ ক্ষয় হয়ে গেলে তাদের আবার জন্মগ্রহণ করতে হয়। সেই জন্য বলছেন এইখানে যে অমৃতত্বের কথা বলা হলো এটা হলো আপেক্ষিক অমৃতত্ব, এটা পূর্ণত্ব নয়, পূর্ণত্ব নয়। সেই এখানে তাই বললেন যে অমৃতত্বম ইকুয়াল টু অমরণতম, দেবত্বম ভজন্তে ইকুয়াল টু প্রাপ্নবন্তী, যে আপেক্ষিক অমৃত প্রাপ্ত হন। তারপরে এই লাস্টের অংশ মন্ত্রের যে চতুর্থ অংশ, এতৎ দ্বিতীয়েন বৃণে বরেণ, শঙ্করাচার্য বলছেন তৎ এতৎ অগ্নিবিজ্ঞানম দ্বিতীয়েন বরেণ বৃণে। বলছেন যে এতৎ
তদ এতদ অগ্নিবিজ্ঞানম, সেই এই অগ্নিবিজ্ঞান অর্থাৎ বৈদিক কর্মজ্ঞান এবং তার উপাসনা দ্বিতীয় না বরে না বৃণে, আমি দ্বিতীয়বারে প্রার্থনা করি, যার মাধ্যমে সেই স্বর্গাদি ব্রহ্মলোক প্রাপ্ত হওয়া যায়। এই নচিকেতা প্রার্থনা করলেন। এরপরে পরের মন্ত্রতে আমরা চলে যাচ্ছি। 1114 প্রতে ব্রবীমি তদু মে নিবোধ सर्ग्यम अग्निम नचिकेत प्रजानन अनंत लोकाप्तिम अथो प्रतिष्ठाम विद्धि त्वमेतम निहितम गुहायाम। तो एर আগের এই 13 নম্বর মন্ত্রে আমরা দেখলাম নচিকেতা এই দ্বিতীয় বরে অগ্নিবিদ্যা প্রার্থনা করছেন। যমরাজ নচিকেতাকে এই দ্বিতীয় বর দেবার জন্য এই মন্ত্রে প্রতিজ্ঞা করছেন। এখানে যম কি বলছেন, হে নচিকেতা, হ্যাঁ আমি এই স্বর্গ সাধন অগ্নিবিদ্যা জানি এবং তোমাকে বলবো। আর এখানে দেখতে পাবো আমরা এই অগ্নিতত্ত্বের 3টি বিশেষণ দ্বারা বর্ণনা করছেন যমরাজ। প্রথমে কি বলছেন, सर्ग्यम अग्निम प्रजानन ते प्रब्रवीमि। খুব সাধারণ অর্থ আমরা বোঝার চেষ্টা করছি, যে বলছেন যে স্বর্গলাভের উপায়ভূত অগ্নির স্বরূপ বিশেষ রূপে আমি জানি, তা তোমাকে সবিশেষ বলছি। বলছেন স্বর্গম মানে এই স্বর্গে লোকে যাওয়ার উপায় কি, এটা অগ্নিম মানে এই অগ্নিবিদ্যা, প্রজানন মানে ঠিক প্রকৃষ্ট রূপে জেনে, তে প্রব্রবীমি তোমাকে বিশেষ রূপে প্রকৃষ্ট রূপে আমি বলছি। তৎ উ মে নিবোধ, তুমি আমার কাছ থেকে একাগ্রচিত্তে তা শোনো। ত্বম এতম অনন্ত লোকাপ্তিম অথ প্রতিষ্ঠাম। নচিকেতাকে আরও বলছেন, তুমি জেনো এই অগ্নি অনন্ত লোক আপ্তিম অর্থাৎ স্বর্গলোক প্রাপ্তির উপায় স্বরূপ এবং জগতের আশ্রয় প্রতিষ্ঠান। আর কি যমরাজ আরও বলছেন, এবং বিদ্ধি ত্বমেতম নিহিতম গুহায়াম। বলছেন একে এই অগ্নিকে বিদ্বানগণের বুদ্ধিরূপ গুহাতে নিবিষ্ট বলে জানবে। বিদ্ধি ত্বমেতম নিহিতম গুহায়াম, হৃদয় গুহাতে স্থিত বলে জানবে। এই হলো সাধারণ অর্থ। এখানে যমরাজ এই অগ্নির 3টি বিশেষণ দিয়ে বর্ণনা করছেন। কি প্রথম বিশেষণ দিচ্ছেন, বলছেন অনন্ত লোক আপ্তিম। প্রথম বিশেষণ দিচ্ছেন অনন্ত লোক আপ্তিম। এই অগ্নিযজ্ঞ হলো অনন্ত লোক মানে স্বর্গলোক প্রাপ্তির উপায় স্বরূপ। আপ্তিম মানে এইটার উপায় স্বরূপ। অনন্ত লোক মানে স্বর্গলোক, আপ্তিম প্রাপ্ত হওয়ার উপায় স্বরূপ। দ্বিতীয় বিশেষণ দিয়েছেন অগ্নির দ্বিতীয় প্রতিষ্ঠা। বলছেন এই অগ্নি হলো কি, অগ্নি হলো সমস্ত জগতের আধার, অর্থাৎ পুরো জগতের আশ্রয়। এখন অগ্নিযজ্ঞ, যে যজ্ঞ অগ্নিতে করা হয়, সে কিভাবে পুরো জগতের আশ্রয় হবে? কাজেই অতএব এখানে বুঝতে হবে, এই এখানে অর্থ হলো অগ্নি মানে ওই যে বিরাট ঈশ্বর, বিরাট ঈশ্বর রূপে এই সমস্ত জগতের আধার। অর্থাৎ কে বিরাটকে, এই যজ্ঞ অগ্নির যে অভিমানিনী দেবতা, তিনি হলেন বিরাট। তাই তার কৃপায় এই স্বর্গলোক প্রাপ্তি হবে, এটা তো স্বাভাবিক। তিনি না থাকলে জগৎ নিরাধার হয়ে যায়। তিনি জগতের আশ্রয় স্বরূপ, স্থিতির কারণ। যে এই যে পুরো জগৎ, স্থূল জগৎ, বলছেন তার যে অভিমানী দেবতা, তার নাম হলো বিরাট ঈশ্বর। তাহলে বিরাট রূপে না, বলছেন এই প্রতিষ্ঠা কীভাবে, তিনি হলেন আশ্রয়, তিনি হলেন এই বিরাট রূপে, তিনি হলেন জগতের আশ্রয়। আর অগ্নির তৃতীয় বিশেষণ কি দিচ্ছেন, নিহিতম গুহায়াম। এই অগ্নি
কোথায় অবস্থান করছে বলছে তিনি অগ্নি সব উপাসকদের হৃদয়ে বাস করেন। মানে অগ্নি বা অগ্নিযজ্ঞ কিভাবে উপাসকদের হৃদয়ে বাস করে? অগ্নি হৃদয়ে বাস করে, এর অর্থ হলো এখানে অগ্নির সেই যে তৃতীয় অর্থ নিতে হবে, অর্থাৎ অগ্নি বিরাট রূপে উপাসকের হৃদয়ে বাস করেন। আর এই বিরাট পুরুষ যিনি সর্বব্যাপী, তিনি কীরূপে উপাসকদের এই ক্ষুদ্র হৃদয়ে বাস করে থাকেন? আসলে এই উপাসক এই এই বিরাটকে বিষয়রূপে, অবজেক্ট রূপে এই বিরাটকে হৃদয়ে ধ্যান করেন। সেই জন্যই বলছেন এটা বিশেষ বিশেষ যে বিদ্বান ব্যক্তির কাছেই এটা গোপন তত্ত্বরূপে, যে এই বিরাট কোথায় থাকেন বলছেন হৃদয়ে। আর এই বিরাটের প্রতীক কী? প্রতীক হলো এই যজ্ঞাগ্নি। কিন্তু ধ্যান করার সময় কোথায় ধ্যান করেন? ধ্যান করেন সেই যে অগ্নিতে বিরাট পুরুষকে আহ্বান করা হয়েছে, সেই বিরাট পুরুষকে তারা হৃদয়ে কিন্তু ধ্যান করেন। ধ্যান তো হৃদয়েই হবে। তো বলছেন যে এইটা গোপন তত্ত্বরূপে এই উপাসকদের হৃদয়ে কিন্তু গোপন তত্ত্বরূপে আছে। আর যমরাজ নচিকেতা বলছেন তুমি এইটা জানতে চাইছো, আর আমি পূর্ব থেকে এই প্রতিজ্ঞাবদ্ধ যে তুমি যা চাইবে তাই দেব, অতএব এই দ্বিতীয় যে বর চেয়েছো তা দিচ্ছি। এই বলে যমরাজ সঙ্গে সঙ্গে তাকে কিন্তু এই অগ্নিবিদ্যাটি দিলেন। তো আমরা এখন এই 1114 14 নম্বর মন্ত্রের ভাষ্যতে চলে যাচ্ছি। শঙ্করাচার্য বলছেন যে মৃত্যু প্রতিজ্ঞেয়ম, এই যে মন্ত্রটি, এই মন্ত্রাত্মক বাক্যটি মৃত্যুর প্রতিজ্ঞা, মৃত্যুর ঘোষণা, তার বক্তব্য নির্দেশ। মানে মৃত্যু যমরাজ স্বয়ং নচিকেতাকে 3টি বর দেবেন বলেছেন। তো প্রথম বর নচিকেতা চেয়ে নিয়েছেন, দ্বিতীয় বরে এই অগ্নিবিদ্যা প্রার্থনা করেন। যমরাজ নচিকেতাকে এই দ্বিতীয় বর দেবার জন্য এই মন্ত্রের প্রতিজ্ঞা করছেন, মৃত্যু প্রতিজ্ঞেয়ম, যে তুমি যা চাইছো তাই কিন্তু আমি দেব, আমি প্রতিজ্ঞাবদ্ধ। পরের ভাষ্য, তে তুভ্যম প্রব্রবীমি যৎ তয়া প্রার্থিতম তৎ উ মে মম বসস নিবোধ বুদ্ধস্ব একাগ্রমনঃ সন सर्ग्यम स्वर्गाय हितम स्वर्ग साधनमग्निम हे नचिकेत प्रजानन विज्ञातवान अहम सन इत्यर्थ। তো এখন বলছেন তে, তে ইকুয়াল টু তুভ্যম, মানে তোমাকে। তারপরে আছে প্রথমেই এই মূল মন্ত্রে 14 নম্বরে প্র তে, তো মূল মন্ত্রে এই প্র শব্দ, তারপর আছে ব্রবীমি। বলছেন মূল মন্ত্রেতে এই প্র আর এই ব্রবীমি এটা আলাদা আলাদা আছে। শঙ্কর বলছেন এই দুটোকে একসঙ্গে নিয়ে এসে পড়তে হবে, তাহলে পদটা কী হবে? প্রব্রবীমি, প্রব্রবীমি, প্রব্রবীমি। তাহলে তে ইকুয়াল টু তুভ্যম প্রব্রবীমি, মানে মানে প্রকৃষ্ট রূপে ভালো করে তোমাকে শিক্ষা দেব। কি শিক্ষা দেবেন যমরাজ? কি বলছেন? যৎ তয়া প্রার্থিতম, যে অগ্নিবিদ্যা তুমি জানতে চেয়েছো, তুমি তা শিক্ষা দেব। তৎ প্রব্রবীমি। হ্যাঁ, আরও বলছেন যে বলছেন হে নচিকেতা, তোমাকেও কিন্তু একটা কাজ করতে হবে। কি কাজ করতে হবে? তৎ উ মে ইকুয়াল টু মম বসস নিবোধ ইকুয়াল টু বুদ্ধস্ব। তৎ, তৎ মানে সেই শিক্ষা, যে শিক্ষা যমরাজ দেবেন, তৎ মানে সেই শিক্ষা তুমি আমার বাক্য থেকে, মে ইকুয়াল টু মম, আমার বাক্য থেকে নিবোধ, নিবোধ মানে বুঝে নাও, বুদ্ধস্ব, তুমি বুঝে নাও, তুমি ধারণা করো। কিভাবে বুঝে নেবে, কিভাবে ধারণা করবে? শঙ্করাচার্য ব্যাখ্যা করছেন, একাগ্র মনা সন, তুমি একাগ্রচিত্ত হয়ে আমার কথা বুঝে নাও। কেন এটা বলছেন? কারণ এই অগ্নি বিজ্ঞান ও তার যে এই যে তার যে কর্ম এবং তার উপাসনা, এই অনুষ্ঠান খুব কঠিন। এর
বিশাল তার নিয়মকানুন আছে। সেই জন্য বলছে তুমি একাগ্র মন হয়ে সেটা তুমি আমার কাছ থেকে শোনো, বুঝে নাও, ধারণা করো। আর কারণ ঠিকভাবে করতে হলে তোমাকে ভালো করে শুনে নিতে হবে। ঠিক অনুষ্ঠান না হলে কিন্তু ফলপ্রাপ্তি হয় না। সুতরাং তুমি যমরাজ নচিকেতাকে বলছেন তুমি একাগ্র মনে বিস্তারিত এই বর্ণনা জেনে নাও। আর যমরাজ কি শিক্ষা দিচ্ছেন? বলছেন সর্গ্যম। সর্গ্যম মানে তার অর্থ করছেন শঙ্করাচার্য স্বর্গায় হিতম। তার অর্থ করছেন স্বর্গ সাধনম অগ্নিম। তাহলে মূলে যে শব্দ আছে মূল মন্ত্রে সর্গ্যম, তার অর্থ হলো কি স্বর্গ সাধনম অগ্নিম। স্বর্গায় হিতম ইকুয়াল টু স্বর্গ সাধনম অগ্নিম, স্বর্গে যাওয়ার উপায় স্বরূপ অগ্নিবিদ্যা। হে নচিকেতা, অর্থাৎ হে নচিকেতা তুমি এই আমার থেকে এই স্বর্গ সাধন অগ্নিবিদ্যা জেনে নাও। আর যমরাজ কীরকম যমরাজ বলছেন? প্রজানন। প্রজানন ইকুয়াল টু বিজ্ঞাতবান অহম সন ইত্যর্থ। প্রজানন মানে যিনি জানেন। কীরকম? বিজ্ঞাতবান অহম। বলছেন যমরাজ কীরকম যমরাজ? মানে যিনি বিশেষ রূপে এই অগ্নিবিজ্ঞান যিনি জ্ঞাতবান। বলছেন বিশেষ রূপে অগ্নিবিজ্ঞান জ্ঞাতবান আমি, অহম। মানে যমরাজ বলছেন আমি এই অগ্নিবিজ্ঞান বিশেষভাবে জানি, অর্থাৎ অগ্নিবিজ্ঞান বিশেষভাবে জেনেই আমি তোমাকে কিন্তু প্রব্রবীমি, প্রকৃষ্ট রূপে বলছি, শিক্ষা দিচ্ছি। আর তুমিও আমার বাক্য থেকে ভালো করে বুঝে নাও। নিবোধ ইকুয়াল টু বুদ্ধস্য। তো সেইটাই এখানটা বলছেন শঙ্করাচার্য। এই বলছেন এই দুটো জিনিস, প্রব্রবীমি তন্নিবোধ ইতি চ শিষ্যবুদ্ধি সমাধানার্থম বচনম। অর্থাৎ এই যে দুটো শব্দ পদ, প্রব্রবীমি অর্থাৎ প্রকৃষ্ট রূপে বলছি, আর একটা হলো তন্নিবোধ। তন্নিবোধ অর্থাৎ তুমি তা বুঝে নাও। এই যে দুটি বাক্য প্রব্রবীমি আর তন্নিবোধ, এই দুটি বাক্য শিষ্যের বুদ্ধিকে একাগ্র করার জন্য। কোথায় একাগ্র করার জন্য? যে বক্তব্য বিষয় শিষ্যের মনোযোগ সম্পাদন করার জন্য। মানে বাইরের অন্য বিষয় থেকে মনকে ফিরিয়ে এনে এই আচার্যের বক্তব্যে মনসংযম করার উদ্দেশ্যে ওই দুটি শব্দ কিন্তু ব্যবহৃত হয়েছে। সেটা শঙ্করাচার্য এখানে বলছেন প্রব্রবীমি তন্নিবোধেতি চ শিষ্যবুদ্ধি সমাধানার্থম বচনম। তার ভাষ্যের পরবর্তী অংশ, অধুনা অগ্নিম স্তৌতি অনন্ত লোকাপ্তিম স্বর্গলোকফল প্রাপ্তি সাধনম ইত্যেতৎ অথ অপি প্রতিষ্ঠাম আশ্রয়ম জগতো বিরাট রূপেণ তম এতম অগ্নিম ময়া উচ্যমানম বিদ্ধি বিজানীহি ত্বম নিহিতম স্থিতম গুহায়াম বিদুষাম বুদ্ধৌ নিবিষ্টম ইত্যর্থ। ইত্যর্থ কি বলছেন এই অংশের ভাষ্যতে? বলছেন অধুনা মানে এখন, অগ্নির মানে এই অগ্নিবিদ্যার স্তুতি করছেন। কে করছেন? যমরাজ। যে এই মন্ত্রের প্রথম আর দ্বিতীয় অংশের ব্যাখ্যা হয়ে গেছে, মানে প্রতে ব্রবিমি তদুবে নিবোধ স্বর্গম অগ্নিম নচিকেত প্রজানন, এই দুই অংশের ব্যাখ্যা হয়ে গেছে। এখন কোন অংশের ব্যাখ্যা করছেন? অনন্ত লোকাপ্তিম অথ প্রতিষ্ঠাম। এই দুই অংশের ব্যাখ্যার পর এই তৃতীয় চতুর্থ অংশে এই অগ্নির স্তুতি, তার মহত্ব বর্ণনা করছেন যমরাজ। অনন্ত লোক আপ্তিম এর অর্থ কি করছেন? স্বর্গলোক প্রাপ্তি সাধনম। তাহলে এখানে অনন্তলোক বলতে অনন্তলোক ইকুয়াল টু স্বর্গলোক, আর আপ্তিম ইকুয়াল টু প্রাপ্তি সাধনম। অতএব অগ্নিবিদ্যা হলো স্বর্গলোক প্রাপ্তির সাধন, মিনস, উপায়। আর আগে কিন্তু এই একে কি বলেছেন? সর্গ্যম ইকুয়াল টু স্বর্গায় হিতম। স্বর্গায় হিতম।
ওই সেইটাই এখানটায় বলছেন স্বর্গলোক প্রাপ্তি সাধন। আর স্বর্গলোক জিনিসটা কি বলছেন যে স্বর্গ হলো অনন্ত লোক, মানে এখানে অনন্ত লোক বলে যমরাজ বলতে চাইছেন যে স্বর্গলোক কিন্তু ওই ভূলোকের মতো এই সামান্য নয়, স্বর্গলোক ভূলোকের সেই অনন্ত গুণে শ্রেষ্ঠ। তাহলে এইটা হলো প্রথম মহত্ব। অতএব অগ্নিবিদ্যা হলো সেই বিদ্যা যার দ্বারা অনন্ত লোক অর্থাৎ স্বর্গলোক লাভ করা যায়। আর স্বর্গলোক বলতে কি, স্বর্গ থেকে শুরু করে ব্রহ্মলোক পর্যন্ত লাভ করা যায়। যে তাহলে অগ্নিবিদ্যা হলো সেই বিদ্যা যার দ্বারা অনন্তলোক, সেটাই বলছেন এই অনন্তলোক প্রাপ্তি মানে প্রাপ্তি সাধনাম লাভ করা যায়। আর ভাষ্যদের পরবর্তী অংশে কি বলছেন যে অথ ইকুয়াল টু অপি, আরও স্তুতি করছেন। অপি অথ কি স্তুতি করছেন আরও, বলছেন প্রতিষ্ঠাম ইকুয়াল টু আশ্রয়ম। কিভাবে আশ্রয়, জগত বিরাট রূপেণ। আরও স্তুতি করছেন, মানে প্রথম মহত্ব বললেন যে অনন্ত লোক ও আপ্তিম, এখন দ্বিতীয় মহিমা বলছেন যে অগ্নিবিদ্যা হলো প্রতিষ্ঠাম। এই অগ্নি হলো প্রতিষ্ঠাম মানে আশ্রয়। কিসের আশ্রয়? সাধারণত আমরা এই যে আমি সামনে কম্পিউটার আছে, এর আশ্রয়কে নিচের এই রিডিং টেবিলের আশ্রয়কে এই ঘরের মেঝে। বলছেন এইগুলো সব ছোট ছোট জিনিস, যে সেরকম এরকম আশ্রয় নয়। বলছেন এই অগ্নি হলো কি পুরো জগতের আশ্রয়, সেটা বলছেন এখানে কি প্রতিষ্ঠাম। এই অগ্নি পুরো জগতের আশ্রয়। প্রতিষ্ঠাম ইকুয়াল টু কী করছেন, জগত আশ্রয়ম, সমস্ত ব্রহ্মাণ্ডের আশ্রয়। তাহলে এখানে অগ্নি বলতে, অগ্নি মানে এখানে তাহলে এই অগ্নি যজ্ঞ নয়, এখানে অগ্নি মানে এই বিরাট ঈশ্বর, বিরাট রূপেণ আশ্রয়। যে এখানে অগ্নি ইকুয়াল টু বিরাট ঈশ্বর, যে যজমান যে এই অগ্নিকে বিরাট ঈশ্বরের প্রতীক হিসাবে হৃদয়ে ধ্যান করেন, সেই অগ্নিতে বিরাট ঈশ্বরকে আহ্বান করা হয় এবং সেই বিরাট ঈশ্বর অগ্নি হলেন তার প্রতীক। যজমান এই অগ্নিকে এই বিরাট ঈশ্বরের প্রতীক হিসাবে হৃদয়ে ধ্যান করেন। অগ্নিতে এই বিরাট ঈশ্বরকে আহ্বান করে হৃদয়ে ধ্যান করেন। যেমন শালগ্রাম শিলাতে এই সর্বব্যাপী বিষ্ণুকে আহ্বান করা হয়, যেমন শিবলিঙ্গিতে শিবকে আহ্বান করা হয়, সেই রকম এই বিরাট ঈশ্বরকে অগ্নিতে আহ্বান করা হয়, যে অগ্নিতে কিন্তু বৈদিক যজ্ঞ করা হয়। তাহলে মূল মন্ত্রে যে প্রতিষ্ঠাম শব্দের এর ব্যাখ্যা হয়ে গেল। এরপরেই আছে বিদ্ধিত ত্বম এতম। শঙ্করাচার্য বলছেন এতম ইকুয়াল টু অগ্নিম, এই অগ্নিকে বিদ্ধি জানো। কীরকম অগ্নি, মায়া উচ্চমানম, যে অগ্নিবিদ্যা আমার দ্বারা বর্ণিত হলো তাকে বিদ্ধি মানে বিজানিহি তম, তা তুমি বুঝে নাও, ধারণা করো যে প্রতিষ্ঠাম আশ্রম বিরাট রূপে না, সেইটা তুমি বুঝে নাও, এটাকে ধারণা করো। এখন অগ্নির আরও মহত্ব বর্ণনা করছেন এরপরে। নিহিতম ইকুয়াল টু স্থিতম। নিহিতম মানে স্থিতম, স্থিত আছে, কোথায় আছে, গুহায়াম। গুহায়াম ইকুয়াল টু বিদুষাম বুদ্ধ, বিদ্বানগণের বুদ্ধিতে, নিবিষ্টম ইত্যর্থ। এই অগ্নি বিদ্বানগণের অর্থাৎ বিদ্বান বলতে এখানে উপাসকদের বুদ্ধিতে অর্থাৎ অন্তঃকরণে স্থিত আছেন, মানে তাদের হৃদয়ে এটা সন্নিবিষ্ট আছে। মানে এই বিরাট পুরুষ তাদের এই হৃদয় কিন্তু প্রকটিত হয়, এইটা তুমি জানবে। তো যমরাজ নচিকেতাকে তাহলে কি বললেন, যে আমি তোমাকে এই অগ্নিবিদ্যা শিক্ষা দেব যা কিনা অনন্ত লোকাপ্তির মানে স্বর্গলোক প্রাপ্তির সাধন, যা কিনা পুরো জগতের আশ্রয়, বিরাট রূপে আশ্রয়। এবং এই অগ্নি কোথায়, বলছেন তিনি উপাসকদের হৃদয়ে সন্নিবিষ্ট আছেন। এই যমরাজ কিন্তু তাকে বললেন, এই অগ্নিবিদ্যা শিক্ষা দিলেন। তো এর পরের মন্ত্র 1115 মন্ত্র, লোকাদিমগ্নিম
तमुवास तस्मै या इष्टका यावतीर्वा यथा वा सचापि तत् प्रत्यवदत् यथोक्तम अथास्य मृत्यु पुनरेवाह तुष्ट। 15 নম্বর মন্ত্র। তো আগের মন্ত্রে যমরাজ নচিকেতার প্রার্থিত এই দ্বিতীয় বর দেবার প্রতিজ্ঞা করেছেন এবং সঙ্গে সঙ্গে প্রার্থিত সেই অগ্নিবিদ্যার স্তুতিও করেছেন, মহত্ব বর্ণনা করেছেন। আর দেখতে পাবো এই বর্তমান মন্ত্রে যে তিনি এই অগ্নিবিদ্যাটি তাকে দিলেন, অগ্নিবিদ্যাটি কিন্তু তাকে দিলেন। এটা বলছেন তস্मै লোকাদিম তম অগ্নিম উবাচ। তস্मै মানে এই নচিকেতায়, লোকাদিম যে যমরাজ নচিকেতাকে সৃষ্ট বস্তুর যে আদিভূত যে বিরাট পুরুষ, এই পুরুষরূপ অগ্নির বিষয় উপদেশ দিলেন। এই জগতের প্রথম যে অভিব্যক্ত রূপ হলেন হিরণ্যগর্ভ, মানে সূক্ষ্ম সমষ্টি, সূক্ষ্ম অভিমানী যে চেতন চৈতন্য, তার নাম হলো হিরণ্যগর্ভ। আর হিরণ্যগর্ভের পর স্থূলীভূত সমষ্টি রূপ হলেন কে? বিরাট। আর সেই বিরাট থেকে পরবর্তী লোকসমূহ চতুর্দশ ভুবন সৃষ্টি হয়েছে। তারে ওই লোকসমূহের উৎপত্তি স্থান কোনটা? এই বিরাট। লোকসমূহের উপস্থিত স্থান বিরাট, তার সম্বন্ধে যম নচিকেতাকে উপদেশ দিলেন। আর এই বিরাট হিরণ্যগর্ভ ছাড়া কেউ নয়, শুধু উপাধির তফাৎ। হিরণ্যগর্ভের উপাধিটি কি? সমষ্টি সূক্ষ্ম অভিমানী দেবতা চেতন। আর বিরাট কি? ওই সূক্ষ্ম যখন স্থূল সৃষ্টি হচ্ছে, ওই একই চেতন যখন তার উপাধি কি হয়? সমষ্টি স্থূল উপাধি, সমগ্র ব্রহ্মাণ্ডের স্থূল অভিমানী, তার নাম হলো বিরাট। সেই বিরাট সম্পর্কে তাকে আবার বলে অগ্নি। সেই সম্পর্কে যে যমরাজ নচিকেতাকে শিক্ষা দিলেন। আর কি? এই যে অগ্নিযজ্ঞ যেটা কর্ম, তার কিভাবে করতে হয় তার কথাও বলছেন। ইয়া ইষ্টকা ইয়াবতীর্বা যথা বা, কী প্রকারে কতগুলি স্টক সংগ্রহ করতে হয়, কীরূপে অগ্নি চয়ন করতে হয় তাও বললেন। অর্থাৎ যজ্ঞ করার বেদি কিভাবে রচনা করতে হয়, যজ্ঞটি কেমনভাবে অনুষ্ঠান করতে হয়, তাতে কি কি উপকরণ লাগবে, তিনি সব যথাযথভাবে বললেন। মানে এখানে এই যে অগ্নিযজ্ঞ করতে হলে যে বেদি নির্মাণ করতে হয়, তাতে যতগুলি ইট যেমনভাবে লাগবে সে বিষয়ে বলা হলো। আর এই যজ্ঞ করতে হয় বৎসরব্যাপী। এই যজ্ঞ বছরে 360 দিন আর 360 রাত্রি, তো মোট হলো 720 দিন রাত্রি। আর এক দিন রাত্রির যেন এক একটি ইট, তো সেই জন্য 720টা ইট দরকার। আর এটা হলো উপনিষদ। এই উপনিষদ বলে এখানে এই ক্রিয়াকাণ্ডের সবিস্তার বর্ণনা এখানে নেই, অন্যত্র আছে। তাই যেখানে এই যজ্ঞ সম্বন্ধে বিস্তৃতভাবে বলা হয়েছে, এখানে পরের যে তত্ত্বটি বোঝাবার জন্য খুব সংক্ষেপ এখানে উল্লেখ করেছেন। আর আমরা দেখতে পাচ্ছি যে এখানটায় নচিকেতা হলেন অসাধারণ মেধা সম্পন্ন, আর ধারণা শক্তিও অসাধারণ। সচ অপি তৎপ্রত্যবদৎ যথোক্তম। যেমন যেমন বলছেন নচিকেতা তেমন তেমন আবার আবৃত্তি করে শুনিয়ে দিলেন যে ঠিক হয়েছে তো, আপনি এই কথাই বলেছেন তো। অথাস্য মৃত্যু পুনরেবাহ তুষ্ট। যম নচিকেতার পুনরুচ্চারণে তুষ্ট হয়ে, প্রসন্ন হয়ে নচিকেতাকে আবার বলছেন যে এই যে অসাধারণ মেধা সম্পন্ন ছাত্রের প্রতি শিক্ষক স্বভাবতই প্রসন্ন হন এবং শিক্ষক আরও যে শিক্ষণীয় বিষয় থেকে আরও বেশি শিখিয়ে দেন, এখানেও সেই রকম যম তুষ্ট হয়ে আবার বলছেন, যা কিনা আমরা পরবর্তী মন্ত্রেতে পাব। আজকে আমরা এই পর্যন্ত করছি। এর ভাষ্য পরের ক্লাসে আমরা করব, 15 নম্বরের ভাষ্য। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরাম
কৃষ্ণার্পণমস্তু।